গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 10:30, না 11:30। তো অনেকটা বেলা হয়ে গেছে। এখন থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ সকাল থেকে ওই বাইরে বাইরে কাজ করছিলাম। তো জামা কাপড় কেচেছি, সেগুলো আর কি মেলা হয়নি, কেচে ওইভাবেই রেখেছি। তো সেগুলোও মেলতে হবে। আর এখন হচ্ছে ভাত করেছি, ভাত খেয়ে আর কি ছোটো ছেলে ভাত, আলু সেদ্ধ, ঘি আর পাঁপড় ভাজা করে দিয়েছিলাম, ওটা খেয়ে স্কুলে চলে গেছে। আর এখন আমার মানে ওই যে বিছানা চাদর ঠাদর সমস্ত কিছু কেচে দিয়েছি, সেগুলো এখন আর কি আরেকটা চাদর ঠাদর কিছুই পাতা হয়নি। তো সেই চাদরগুলো এখন পাতবো, মানে ঘর দোরগুলো একটু গোছগাছ করবো। এই যে এই চাদরটাও কেচে দিয়েছি, আর এই যে এই চাদরটাও কেচে দিয়েছি। এগুলো এখন ওই তো আরেকটা চাদর পাতবো, ঘর দোরগুলো গুছিয়ে ঝাড় দিয়ে তারপরে আর কি রান্না বান্না করব। আর বর গেছে বাজারে, মাছ আছে, কালকে ইলিশ মাছ এনেছিল, ইলিশ মাছ আছে ফ্রিজে, কিন্তু সবজিপাতি তেমন নেই। তো ওই জন্যই বাজারে গেলেও দেখি কি কি আনে, তারপরে সবজি টবজি কাটবো, রান্নাটা কমপ্লিট করব। শুধু ভাত করে রেখেছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। সারাদিন আমি কি কি করি সেটাই শেয়ার করব, তো সঙ্গে থাকো। আর এখন এই আলমারি থেকে চাদর বের করব, চাদর বের করে চাদরগুলো পাততে হবে, না হলে হবে না। পরের ভরসায় রাখলে আর হবে না। তো যখনকার কাজ তখনই করাই ভালো। তো এই জন্য চাদর নিয়ে নিলাম, চাদরগুলো এবার পেতে ফেলি ঝটপট। তো আজকে ভাবছি মানে ঘরের কাজকর্মগুলো আগে করব, করে তারপরে আস্তে ধীরে রান্নাঘরে যাব। যদিও মানে ঘরের কাজ বলতে সকালবেলা বিছানা চাদর ঠাদর কেচে ঠেচে দিয়েছি, তবুও আর কি তারপরে যে কাজগুলো থাকে, মানে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঝাড় দেওয়া, সেই কাজগুলো করে তারপরে যাব রান্নাঘরে। তো তাই জন্য এই যে বিছানার চাদরটা পেতে নিলাম। তো এই ঘরের বিছানার চাদরটা পাতা হয়ে গেছে, এবার হচ্ছে পাশের ঘরের চাদরটাও আমাকে পাততে হবে। তারপরে মানে খুব ভালো করে ঘর ঠরগুলো ঝাড় ঠাড় দিয়ে মুছবো না, এখন মুছবো পরে। তো সমস্ত কিছু করে তারপরে যাবো রান্নাঘরে। তো এই দেখো এই ঘরের চাদরটাও মানে পেতে নিলাম, আর মোটামুটি সমস্ত কিছু গোছগাছ করে নিলাম। তারপরে চলে এসেছি অনেকক্ষণ পরে। এই দেখো এতক্ষণ আমি রান্নাঘরে মানে এইসব আর কি কাটাকাটি করছিলাম, সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে তারপরে চলে আসলাম রান্না করতে। তো কালকে তো ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো এই 4 পিস মাছ আর কি ছিল, রেখে দিয়েছিলাম। মানে ইলিশ মাছ কি খেলে মানে প্রচুর গায়ে ব্যথা হয়, আমার তো হয়, কার কার হয় জানি না, প্রচুর গায়ে ব্যথা হয়। ওই জন্য মানে 1 পিসের বেশি আর খাই না। তো যাই হোক 4 পিস ছিল, সেটা দিয়েই আজকে আর কি রান্না করব। আলু বেগুন দিয়ে করব ঝোল, পাতলা ঝোল করব। আরও করব যা যা রান্নাবান্না করব সবই কেটে নিয়েছি, রান্নাবান্না হোক তারপরে দেখাচ্ছি। আর প্রচণ্ড গরম, গরমে আর রান্নাবান্না আর কি সেইভাবে দেখাতে পারছি না। তো এই দেখো কড়াইতে আমি দিয়ে দিয়েছি আলু, দিয়ে ওই আদা না, জিরে আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তারপরে একটুখানি সর্ষে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি বেগুনটা কিন্তু ভেজে রেখেছিলাম, মানে মাছ ভেজে তারপরে তেলের মধ্যে বেগুনটা ভেজে বেগুনটা তুলে রেখেছিলাম। তো সেই বেগুনটাও দিয়ে দিলাম, দিয়ে এবার মাছটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটে উঠলে তারপরে নামিয়ে নেব। তো এই যে মোটামুটি আর কি ফুটে উঠেছে, আর একটু ভালো করে ফুটে উঠলেই নামিয়ে নেব। আর বেগুন দেওয়া আমার বেশি হয়ে গেছে, ফ্রিজে 3টে বেগুন ছিল, বেশ অনেক দিন হয়ে গেল, ওই জন্য একবারে দিয়েই দিলাম। তো কী কী রান্না করেছি এই দেখো, এখানে আছে ভাত, আর এখানে আছে হচ্ছে ডাল। ডাল তো আমার লাগবেই ছোটো ছেলের জন্য। তো আর এখানে আছে উচ্ছে কুমড়ো ভাজা, আর এখানে ওই তো আলু বেগুন দিয়ে মাছের ঝোল। তো তারপর এই যে ঘর তোর তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেইছি, তো কিন্তু এই বেসিনটা আর পরিষ্কার করতে পারিনি। তার মানে এই বেসিন টেসিন পরিষ্কার করা, এগুলো স্নানের আগে না করলে ভালো লাগে না, কেমন যেন একটা খিট লাগে। আসলে সবাই এখানে আর কি মুখ ঠুক ধোয়, তো ওই জন্য একটু কেমন লাগে। তো যাই হোক প্রতিদিন আর কি স্নানের আগে এই কাজটা আমাকে করতেই হয়, কারণ ওই বেসিনটা সাদা, প্রতিদিন পরিষ্কার না করলে নোংরা হয়ে যায়, দেখতে খুব খারাপ লাগে। আর যেহেতু এটা একদম ঘরে ঢুকেই প্রথমে চোখে পড়ে, ওই জন্য আর কি ভালো করে একটু আর কি পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে ঘরগুলো মুছে নেব। তো ঘর মোছাটা বাকি ছিল। তো এই দেখো
মানে কোনো রকমে আর কি ঘরগুলো মুছে নেব। মানে সকালবেলা একবার মুছেছিলাম হালকা করে, মানে সকালবেলা ঘুম থেকে উঠে যে আর কি আমরা সিঁড়িতে জল ঠল দেই তখন হালকা করে একটু মুছে নিয়েছিলাম। তো এখন আরেকটু মানে ভালো করে মুছে নিলাম, নিয়ে আর কি জলের মধ্যে ফিনাইল নিয়েছি, নিয়ে এবার সমস্ত ঘরগুলো ভালো করে মুছে নেব। তো সবগুলো ঘর মোছা আর দেখালাম না, শুধু এটাই দেখিয়ে দিলাম। তো এখনও আমার অনেক কাজ আছে, এখন বাইরে যাব। তো সমস্ত ঘরদোর মোছা শেষ, এখন হচ্ছে বাইরে যাব, ওই শুকনো জামা কাপড়গুলো তুলবো, তুলে তারপরে স্নান করব। তো ঘরের কাজকর্ম তো শেষ, এখন যাব বাইরে। আর মুখের মধ্যে দিলাম মানে একদম নারকেল তেল, কারণ ওই এখন ময়দানে নামতে হবে। ময়দানে বলতে ওই উঠোনে কাজ করব। আর যা রোদ, কালকে তো সারাটা দুপুর উঠোনেই কাজ করেছি, আর তারপরে ঘরে আসার পরে মুখ দেখিয়ে আমার লাল হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য আজকে আগেই আর কি মাথায় না, মুখে নারকেল তেল দিয়ে নিলাম। এখন ওই জামা কাপড় তুলবো, অনেক কিছু রোদে দেওয়া আছে, চাল ডাল সুপারি জামা কাপড় প্রচুর, তো ওগুলো এখন তুলবো, উঠোন ঝাড় দেবো। তো আমাদের উঠোনটা যেহেতু অনেকটাই বড়, আর এই দেখো উঠোনের মধ্যে মানে দুপুরবেলা কাজ করা মানে সত্যিই আর কি ময়দানে নামা, এই রকম অবস্থা, প্রচণ্ড রোদ। ওই জন্য আমি ধোয়া কাচা তারপরে যা যা কাজ থাকে বাইরে সেগুলো কিন্তু আমি রোদ ওঠার আগেই মোটামুটি করে রাখি। তো এখানে এই যে শাশুড়ি মা সুপারি রোদে দিয়েছিল, তারপরে ওই কিছুটা ধান, তারপরে একটুখানি ডাল রোদে দেওয়া ছিল, সমস্ত কিছু মানে তুলে নিলাম, নিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলোও তুলে নিয়েছি। জামা কাপড়গুলো এখনও ভাঁজ করিনি, তো তার আগে ভাবছি উঠোনটা ঝাড় দিয়ে নিই। তো উঠোনটা ঝাড় দিয়ে ঘরে এসেছি, তো তারপরে দেখি ভয়ঙ্কর কাণ্ড। তো জানালাটা খোলা ছিল, আমি এইমাত্র ঘরঠর মুছে জানালাটা বন্ধ করলাম, আর দেখো এখানে এই তো পাঁচটা সাপ কিলবিল করছে। আমি যদিও খুব ভালো করে তুলতে পারিনি, কারণ ওই অনেক দূর থেকে তুলেছি। এই দেখো প্রথমে 3টে গেল, তারপরে যাবে 5টা। তো আমি সবসময় সাপ সাপ বলি, কেন বলি তোমরা নিজের চোখেই দেখে নাও। মানে এইভাবেই সাপের সঙ্গেই আর কি বসবাস করতে হয় আমাদের। তো কি করব, কিছু করার নেই। আর বাড়িঘর ছেড়ে তো আর কোথাও মানে যেতে পারবো না, কারণ এখানেই আমাদের সব কিছু, মানে ওই রোজকার কাজকর্ম তারপরে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু আমাদের এখানেই, তো এখান থেকে তো যাওয়া যাবে না। তো তারপরে এই যে চলে আসলাম, জামা কাপড়গুলো নিয়ে নিয়ে এখানে রাখলাম। এবারে তো একবারে ভাঁজ করে রাখবো, মানে সময়ের কাজ সময়ে না করলে ওই একদম পড়ে থাকে। তো এটা হচ্ছে কালকের ভিডিও, তো আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু আজকের জামা কাপড়গুলো আমার কিন্তু ভাঁজ করিনি, ভিডিওও করিনি আজকে, মানে ভাঁজও করিনি, ওভাবেই সোফার মধ্যে পড়ে আছে। তো এটাই হয়, ওই জন্য আমি চেষ্টা করি মানে সময়ের কাজ সময়ে করার। তো এই দেখো এবার জামা কাপড়গুলো মোটামুটি ভাঁজ করে রাখবো, ভাঁজ করে এক জায়গাতেই রাখবো, তারপরে মানে সন্ধেবেলায় মানে যেখানকার জিনিস সেখানে রাখবো। তো তারপরে আর কি স্নান করতে যাব, স্নান করে এসে তারপরে এই যে আর ভিডিও করিনি, একবারে সন্ধেবেলায় চলে আসলাম। ছেলে নিয়ে এসেছে মোমো, তো বললাম মা খাও, ওই জন্য সবাই মিলে খাচ্ছি। খেয়ে দিয়ে তারপরে আসলাম রুটি করতে। তো আটাটা মেখে রেখেছিলাম চাটা খাওয়ার পরেই, আর একটু তড়কা করবো, ওই জন্য সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি, আর ওই প্রেশারে আর কি ডাল সেদ্ধ করেছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 12:30। তো 12:30 বেজে গেছে। তো এখন হচ্ছে গা হাত পা ধুয়ে আসলাম, এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো, অনেকটা রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়েও পড়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।